আমি স্ত্রী স্ত্রী মনে করি না, আমি নিজের জানকে জানের পারোয়া করি না, আমি নিজের বাবা মাকে পারোয়া করি না। ও গো স্ত্রী শুনে নাও, শুনে নাও, যেখানে আমার নবী নাই ওখানে আমি হানজালাও নাই। জোরে বিবি আমি চলে যাই, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। হযরতে হানজালা নবীকে কত ভালোবাসে দেখো রে খালা মায়েরা বিটিরা। হযরতে হানজালা যেন নাপাক অবস্থায় চলে গেলেন, কেন দয়ার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে। হযরতে হানজালা দুই চোখের পানি টপ 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 করে ফেলতে ফেলতে জানো হযরতে হানজালা যেন চলে গেলেন উহুদের ময়দানে। হযরতে হানজালা যেন পৌঁছে গেলেন রে বাবা ময়দানে। যেমনই পৌঁছেছে মুনাফিক লোকেরা যেন সাহাবায়ে কেরামদের ওপর যেন অত্যাচার করে রে, দয়ার নবীর ওপরে যেন অত্যাচার করার জন্য চলে আসে রে। সাহাবায়ে কেরামের প্রতি যেন তীরখানা নিক্ষেপ করে রে। হযরতে হানজালা বলেছিল, শোনো রে ওরে উহুদের লোকেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি হানজালা যতক্ষণ অবধি বেঁচে আছি, আমি হানজালা যতক্ষণ অবধি জীবিত আছি, আমি আমার দয়ার নবীর গায়ে একটাও টাচ করতে দেব না। আমি হানজালা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমি আমার দয়ার নবীর গায়ে একটা টাচ করতে দেব না। এ মুনাফিকের আমার দয়ার নবীকে আঘাত করতে আসতেছো, পারবা না। হে বেরাদার মুসলমান বাবারে, অল্পটুকু টাইম তাড়াতাড়ি করে বলতে চাই বাবা আমার সোনা মানিকেরা, শোনো শোনো বাবারা মায়েরা রে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকাল আমরা নিজের বেটাকে দিতে পারি না গলাও, নিজেও দিতে পারি না গলা, স্ত্রীকেও দিতে পারি না গলা, ছেলে মেয়ে কাউকে দিতে পারি না গলা, কিন্তু হানজালা নবীকে এত ভালোবাসে কেমন করে যেন গলাটা দিয়ে দেবে। বলে ওরে শুনে নাও, শুনে নাও উহুদের বাসীরা রে, আয় 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 আগে আমার সঙ্গে মোকাবিলাটা করে দে, আয় 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 আগে আমার সঙ্গে একবার মোকাবিলা করে দেখ। বাবা শুনে নাও, শুনে গেলে এই কথাবার্তা যেন চলতেছে রে। উহুদের লোকেরা যেন এক 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 করে যেন তীরখানা নিক্ষেপ করে রে। কিছু কিছু লোকেরাকে যেন মেরে দিয়েছে রে বাবা। শেষের নবীর আশিক হানজালা যেন নবীর সঙ্গে আসেন রে, নবীর হইয়া যেন তীরখানা চালাতে যায়। শেষের সময় কে যেন হযরতে হানজালার পিছন দিক থেকে এসে যেন তলোয়ারি মেরে দিয়েছে। হানজালা যেন শহীদ হয়ে গেছে, সাহাবী যেন শহীদ হয়ে গেছে। বাবারে কিছু কিছু সাহাবায়ে কেরামের লাশ যেন সেইখানে পড়ে রয়েছেন রে বাবা। এইদিকে হানজালার স্ত্রী দৌড়াতে দৌড়াতে যেন বাড়ি থেকে চলে আসতেছে, দুই চোখের পানি নিয়ে এসে দয়ার নবীর কাছে এসে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার বিয়াদবি কিছু করে থাকলে মাফ করে দেবেন। বলে বলো বলো গো কি আমার কথা বলবে। বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি হলাম হানজালার স্ত্রী, আমার স্বামী আপনার এখানে যুদ্ধের জন্য চলে এসেছে। কিসের জন্য এসেছে? যুদ্ধের জন্য। আমার স্বামী এখানে চলে এসেছে। কে তোমার স্বামী? বলে আমার স্বামী হলো হানজালা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার স্বামী যেন নাপাক অবস্থায় রয়েছিল, কে যেন মদিনার গলি গলি বলে বানাচ্ছিল নবী নাকি দুনিয়ায় নাই। আমার স্বামী যেন আর থাকলো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার স্বামী যেন চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, বলে দেখে নাও তোমার স্বামী কোথায় আছে। এতগুলো লাশ পড়ে আছে যেন হানজালার লাশকে দেখা যায় না রে বাবা। আমার
আপনার দয়ার নবী সাহাবা ইকরামেরা ডেকে বলল, সাহাবারা যাও 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 যাও, হানজালার লাশটা কোথায় আছে রে? দেখো দেখো হানজালার লাশটা কোনখানে আছে, যাও 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 হানজালার লাশটাকে এনে তোমরা গোসলখানা দাও। সাহাবা ইকরামেরা যেন দেখে রে মুসলমান, হানজালার লাশ যেন খুঁজে পাই না, হানজালার লাশ যেন খুঁজে পাই না। গায়েব থেকে আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যে আপনার প্রতি ভালোবাসে, যে আপনার জন্য জানখানা দিল, তার নাম হলো হানজালা। হানজালার লাশ জমিনে আপনাকে গোসল দিতে হবে না, হানজালার গোসল যেন আসমানে করিয়ে দিয়েছে। হানজালার লাশ আসমানে করিয়ে দিয়েছে। এই ব্রাদার মুসলমান, আবার ওই রকম ভালোবাসতে হবে, হাজরাতি হানজালার মতো ভালোবাসতে হবে। আমরা কেমন মুসলমান? গোস্ত খাওয়া মুসলমান। হাজরাতে হানজালা স্ত্রীকে ভাবলেন না, নিজের বিয়ে করলেন নতুন, ওটা ভাবলেন না, স্ত্রীর কথা ভাবলেন না, স্ত্রীটা বেওয়া হয়ে যাবে। নবী যেমনই শুনেছেন, নবী নাই, সঙ্গে 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 যেন চলে এলেন ব্রাদার মুসলমান, নবীর জন্য শহীদ হয়ে গেল। আমরা এমন মুসলমান নবীর জন্য শহীদ হতে পারি না? পারছি? মাকেও ভাবলেন না, বাবাকেও ভাবলেন না। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিছেন ঠাই, রক্ত মাংস খায়া মরা ভাবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া যাবে উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, ওরে অসুখ হলে দেখি চাইয়া মারাইছে মোর ওরে বিছানায় বইয়া রে, বলে আল্লাহ আমারে লইয়া জাগো, বলে আল্লাহ আমারে লইয়া জাগো, সন্তানেরই লইও না। জোরে একটু জোরে বলো না জি। গর্ভধারণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। গর্ভধারণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। হাতে পায়ে তেল মেখামাই দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। ঠিক কিনা? 6 মাসে ছিলাম, মা শক্তি করে দেয়নি না? তোমার মায়েরা করেনি? সবারই মা করেছে কি করেনি? তাই জোরে বলো না। হাতে পায়ে তেল মেখামাই দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তবু না মা রাগ করিল, ভিজল গুহে মুতে, আমার শুকনোয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে, ওরে অসুখ হলে দেখি চাইয়া মারছে মোর ওরে বিছানায় বইয়া রে, অসুখ হলে দেখেছি ছে মায়াছে মোর ওরে চকিতে বসে রে, বলে আল্লাহ আমারে মৃত্যু না গো, বলে আল্লাহ আমারে মরণ লাগো, সন্তানেরই লইও না। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। গর্ভধারণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। ওরে মায়ের কান্দন যাবত জীব, ওরে 2-4 মাসের বোনের কান্দন রে, ঘরে পরিবারের কাঁদন কয়েকদিন পর থাকে না। সে মায়ের দিলে যুবক কষ্ট দিও না। গর্ভধারণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। জোরে বলুন, একটু জোরে। ওরে মায়ের ওরে প্রসব কালে ওরে বুক ভেসে যায় নয়ন জলে রে, জোরে। ওরে মায়ের প্রসব কালে চোখ ভেসে যায় নয়ন জলে রে,
সন্তানেরই লইয়া কোলে, সন্তানেরই লইয়া কোলে, ভুলে পোষাব যন্ত্রণা। সে মায়ের দিলে যুবক কষ্ট দিও না, গর্ভধারণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে যুবক কষ্ট দিও না। জোরে বাবা গো, আপনাদের এখানে আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, নাহলে কোনো অন্য অন্য জায়গায় রাত 10টা 11টা 12টার পরে উঠি। তো যাই হোক ব্রাদার মুসলমান আমার, আমরা এমন নবীর জন্য শহীদ হতে পারি না। আসুন আর একজন দুঃখের কথা আপনাদেরকে বলে দিই। আপনারা শুনেছেন হযরত কোনটা, টাকা পয়সা নাই যে আমার, দেখে তো 500 টাকা দান করো, তাহলে দাদু করো, কয়ে দেবো, সত্যি বলবো, তোমার মনে আসা যার কাছে যেটা একবার 1000